হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সো গাইজ, তোমরা সবাই কেমন আছো? হয়তো অনেক ভালো আছো। সো গাইজ, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। সো আজকের ভিডিওটি কোন টপিকের উপর হতে চলতেছে। সো গাইজ, আজকের নিউ একটা ট্রেন্ডিং টপিক ভিডিও নিয়ে আমি হাজির হলাম আপনাদের মাঝে। সো গাইজ, বেশি কথা বলবো না, চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইজ, আমার ভিডিও স্ক্রিনে যে একটা ফটো দেখতে পাচ্ছেন, সো গাইজ একটু ভালো করে লক্ষ্য করে দেখেন। সো গাইজ, ঠিক এরকমভাবে ফটো এডিট আপনারা কীভাবে করবেন সেটা আমি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। একটু লক্ষ্য করে দেখেন কত সুন্দর করে আপনার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট বা আপনার ইনস্টাগ্রাম, আপনার টুইটারের স্ক্রিনশট, মানে প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে ঠিক এরকমভাবে ফটো এডিট করে আপনাদের বন্ধুদেরকে তাগ লাগিয়ে কীভাবে দেবেন একটু লক্ষ্য করে দেখেন। সো এই ফটোটা একটু লক্ষ্য করে দেখেন কত সুন্দর দেখাচ্ছে। ঠিক আছে গাইস, এরকম ফটো এডিট করতে গেলে দুটি পিএসডি মকআপ ফাইলের প্রয়োজন হবে। আর সেই পিএসডি মকআপ ফাইল দুটি আপনারা কোথায় পাবেন? এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক প্রোভাইড করে দেওয়া আছে। সো সেখানে ক্লিক করে আপনারা খুব সহজেই এই পিএসডি মকআপ ফাইল দুটি ডাউনলোড করবেন। সো গাইস, ব্রেক ডাউনলোড করলেই হবে তা নয়, আপনি যে ফাইলটি আমার ডিসক্রিপশন বক্সে ডাউনলোড করবেন সেই ফাইলটি লক করা আছে। আর এই ফাইলটি আনলক করার জন্য, আনজিপ করার জন্য 7 ডিজিটের পাসওয়ার্ড প্রয়োজন হবে। আর সেই 7 ডিজিটের পাসওয়ার্ডটা আমরা কোথায় পাবো? আমাদের এই ভিডিও স্ক্রিনে শো হবে। সো এই ভিডিও স্ক্রিনে ভিডিওটি ফুল ওয়াচ করুন আর সেই 7 ডিজিটের পাসওয়ার্ডটা সংগ্রহ করুন, করে যে ফাইলটা আপনি ডাউনলোড করছেন ওই ফাইলটি আনজিপ করতে হবে। আগে আমরা প্রথমত দেখি যে কীভাবে এইরকম ফটো এডিট করবেন। ঠিক আছে, কীভাবে এরকম ফটো এডিট করবেন সেটা আমি এখন স্টেপ বাই স্টেপ দেখাবো। সো আমাদের প্রথমে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপসটাতে যেতে হবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন গুগল ক্রোম ব্রাউজার অ্যাপসটা। ঠিক আছে, সো গাইস, ফটোটা এডিট করার আগে আমি আবার একটা কথা বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর কমেন্ট করে মতামত জানাবেন। আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে দিবেন, যেন নিউ টেক টিউটোরিয়াল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। সবার আগে আমি গুগল ক্রোম ব্রাউজার অ্যাপসটাতে গেলাম। ঠিক আছে, সো এখানে আসার পর আমাদের এরকম একটা ইন্টারফেস শো হবে আর এখানে আমাদের সার্চ বার আছে। সো এখানে আমাদের লিখতে হবে photopea.com। ঠিক আছে, সো আমি এখানে লিখতেছি photopea.com। সো গাইস, একটু লক্ষ্য করে দেখেন আমি কিন্তু photopea.com লিখে ফেলছি। এই যে লেখাটা আমি লিখছি ঠিক সে একইভাবে আপনি লিখবেন গুগল ক্রোম ব্রাউজারে এসে। ঠিক আছে, photopea.com এইভাবে লিখে নিচে আমার সাজেস্ট চলে আসছে যে ফটোপিয়া এডিট ফাইলস ফ্রম ফটোপিয়া, মানে ফটোশপ অনলাইন। ঠিক আছে, সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। ঠিক আছে, সো আমরা এখানে প্রথমে কোথায় ক্লিক করব সেটা আমি এখন স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। সো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ফাইল অপশন। ঠিক আছে, সো আমরা ফাইল অপশনে ক্লিক করব। ফাইল অপশনে ক্লিক করার পর আমাদের প্রথমে এই যে ওপেন দেখতে পাচ্ছি, এই ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে আমাদের ফাইলস, মানে আমাদের ফাইল ম্যানেজার শো হবে। সো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর পিএসডি মকআপ ফাইল দুটি আমাদের সেট আপ করতে হবে। সো দুটি না, একটা একটি করে সেট আপ করতে হবে। আর এই ফাইল দুটি, এই পিএসডি মকআপ ফাইল দুটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করবেন। কিন্তু আনজিপ করবেন কীভাবে সেটা আমি ভিডিওর শেষে দেখাবো। সো গাইস, প্রথমে আমি এই মকআপ ফাইলটা দিয়ে আমি দেখাচ্ছি। সো এখানে আপনি এইভাবে আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সো এইভাবে আমি সিলেক্ট করে নিলাম। একটু লোডিং হবে, লোডিং দেখাচ্ছে, হালকা পরিমাণ লোডিং হবে। সো এরকম একটা ইন্টারফেস শো হবে। ঠিক আছে, সো এরকম একটা ইন্টারফেস শো হওয়ার পর আপনি কোথায় ক্লিক করবেন? এই যে লেয়ার অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটাই কিন্তু লেয়ার অপশন। ঠিক আছে, সো এই লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর এরকম অনেকগুলো অপশন আসবে। সো এরকম অনেকগুলো অপশন আসার পর আপনারা কোথায় ক্লিক করবেন? সো এখানে কালার দুটি অপশন দেখতে পাচ্ছি। সো এখানে মিস্টার ওয়ান মোকআপস, সো মিস্টার ওয়ান মোকআপস এবং মিস্টার টু মানে মোকআপস ফাইল দেওয়া আছে। সো আমরা প্রথমে মিস্টার ওয়ানটাতে আমরা ক্লিক করবো। ঠিক আছে, এখানে ডাবল ক্লিক দেবো। ঠিক আছে, এক চাপে ডাবল ক্লিক দেবো। সো আমি কিন্তু ডাবল ক্লিক দিলাম এক চাপে। সো এরকম একটা ইন্টারফেস শো হবে। ইন্টারফেস শো হওয়ার পরে এখানে কোথাও ক্লিক করবো না, এখানে আমরা যে লেয়ার অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। সো দেন এখন আমাদের স্ক্রিনশটটাকে নিতে হবে। সো উপরে আমরা দেখতে পাচ্ছি ফাইল অপশন। সো ফাইলে ক্লিক করবো। এখন ওপেন অ্যান্ড পেজে ক্লিক করব। ওপেন অ্যান্ড পেজে ক্লিক করার পর এখন আমাদের ফাইল ম্যানেজার অথবা গ্যালারি শো করবে। সেই প্রোফাইলের স্ক্রিনশটটা নিতে হবে, ফেসবুক আইডির প্রোফাইলের স্ক্রিনশটটা নিতে হবে। সো আমি থ্রি ডট আইকনে ক্লিক করলাম। ক্লিক করে এই যে গ্যালারিতে গিয়ে আমার সেই স্ক্রিনশটটা আমাকে নিতে হবে। সো এই যে স্ক্রিনশট, সো এটা আমার একটা আইডি থেকে আমি নিচ্ছি সেই স্ক্রিনশটটা। সো এই যে স্ক্রিনশটটা কিন্তু এখানে সেট আপ হয়ে গেল। সো এই স্ক্রিনশটটা সেট আপ হওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছি ফাইল। সো এই ফাইলে আমরা ক্লিক করবো। এই ফাইলের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি সেভ স্মার্ট অবজেক্ট কাল্টা প্লাস এস। সো এই অপশন আমরা ক্লিক করব। এখানে কিছুক্ষণ লোডিং হতে পারে। সো
আমার কিন্তু কাজ হয়ে গেল। সো এখানে আমি একটা কথা বলে থাকি, যাদের ফোন 1 জিবি 2 জিবি র্যাম তাদের লোডিং হতে পারে, আর যাদের 4 জিবি 5 জিবি 6 জিবি তাদের কখনো লোডিং হবে না। সো এরকম হবার পর এই স্ক্রিনশটটা আমাদের সেট আপ হলো কিনা সেটা আমরা কীভাবে বুঝবো, সেটা আমরা এই যে মিস্টার যে লেখা দেখতে পাচ্ছি প্রথমে এখানে ক্লিক করবো। এই যে দেখুন এখানে কিন্তু আমার সেট আপ হয়ে গেছে, ঠিক আছে। সো এখন আমাদের আবার ঠিক সেমভাবে দ্বিতীয় স্ক্রিনশটটাকে নিতে হবে, ঠিক আছে। সো এই যে লেয়ার অপশন দেখতে পাচ্ছি, এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি মিস্টার টু মকআপ। সো এই মিস্টার টু মকআপসের উপর আমাদের ডাবল ক্লিক দিতে হবে, ঠিক আছে। সো এখানে আমি ডাবল ক্লিক দিলাম। ডাবল ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে, আর এরকম একটা ইন্টারফেস শো হওয়াতে আমাদের লেয়ার অপশনে এরকম কিন্তু এখানে কিন্তু এরকমই থাকতে হবে, এখানে কিন্তু কোনো কিছুতে ক্লিক করবেন না। দেন এখানে লেয়ার অপশনে আবার ক্লিক করবো। লেয়ার অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে, এটা কিন্তু আমার ফেসবুক আইডি। সো এখানে উপর দেখতে পাচ্ছি যে ফাইল। সো ফাইলে ক্লিক করবো, ওপেন অ্যান্ড পেজে ক্লিক করবো। ওপেন অ্যান্ড পেজে ক্লিক করার পর ফাইলসে ক্লিক করবো। দেন থ্রি ডট আইকনে ক্লিক করে গ্যালারিতে যাবো। গ্যালারিতে গিয়ে আমি আমার স্ক্রিনশটটাকে নিয়েছি। সো এই যে আমার স্ক্রিনশটটাকে নিয়ে নিলাম, ঠিক আছে, এই যে নিয়ে নিলাম। সো নিয়ে নেওয়ার পর এখানে উপর দেখতে পাচ্ছি ফাইল। সো ফাইলে ক্লিক করার পর এখানে সেভ স্মার্ট অবজেক্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এখানে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু পিকটা এখানে সেট আপ হয়ে গেল। সো এই যে মিস্টার নামে অপশন দেখতে পাচ্ছি আমরা, সো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু লক্ষ্য করে দেখুন, খুব সুন্দর করে ফটো এডিটিং করা হয়ে গেল। এখন আমরা এই পিকটাকে ডাউনলোড করবো কীভাবে? এই পিকটাকে ডাউনলোড করার জন্য আমাদের ক্লিক করতে হবে এই যে ফাইলস। এই ফাইলসে ক্লিক করলে আমাদের নিচে দেখতে পাচ্ছি এক্সপোর্ট অ্যাজ। সো এক্সপোর্ট অ্যাজে আমরা ক্লিক করবো। এক্সপোর্ট অ্যাজে ক্লিক করলে আমাদের এখানে অনেকগুলো অপশন, অনেক ক্যাটাগরি দেওয়া থাকবে। সো এখানে পিএনজি, জিপিজি অথবা এসভিজি। সো আমরা জিপিজি দিয়ে এখানে আমরা ক্লিক করে আমাদের ফটোটাকে ডাউনলোড করব। সো আমরা এখানে ক্লিক করলাম। সো এখানে ক্লিক করার পর একটু লোডিং নিতে পারে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা 17% না 70%, সো এটা আমাদের ফুল করে দিতে হবে, ঠিক আছে। সো এটা আমরা 100 করে দিলাম। 100 করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি সেভ। সো সেভে আমরা ক্লিক করবো। সেভে ক্লিক করবো, একটু লক্ষ্য করে দেখেন ডাউনলোড হয়ে গেল। আমি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি, আমি ব্যাক হয়ে আসছি, ঠিক আছে। ব্যাক হয়ে আসলে আমরা গ্যালারিতে চলে এসেছিলাম। সো আমাদের গ্যালারিতে আসলাম। সো গ্যালারিতে আসার পর আমি আপনাদেরকে একটু প্রুফ দেখাই, ঠিক আছে। প্রুফ দেখাই, এই যে ডাউনলোড একটি ফটো কিন্তু ডাউনলোড করলাম, ঠিক আছে। এই যে একটি ফটো, একটু লক্ষ্য করে দেখেন। সো গাইস একটু লক্ষ্য করে দেখেন যে স্ক্রিনশটটা আমি আপনাদেরকে দেখাইলাম কত সুন্দর করে বসে গেছে, কত সুন্দর করে এডিট হয়ে গেছে, ঠিক আছে। ঠিক সেমভাবে আরেকটি মকআপ ফাইল আমি দেখাচ্ছি এডিট করে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি ভিডিওটি শেষ করবো। সো আমি ব্যাক হয়ে আসলাম, একটু লিভ বাটনে ক্লিক করলাম। সো আবারও আমি ফটোপিয়াপটাতে গেলাম। ফটোপিয়াপটাতে যাওয়ার পর আবার ফাইল অপশনে ক্লিক করলাম। ওপেন অ্যান্ড পেজে ক্লিক করে আপনি দ্বিতীয় ওপেন পেজে ক্লিক করে আমি কিন্তু প্রথমটা দেখালাম, এখন আমি দ্বিতীয়টা দেখাচ্ছি। সো এই দ্বিতীয়টা সিলেক্ট করে নেবেন, দ্বিতীয়টা সিলেক্ট করে নেবেন। এই যেখানে লোডিং হবে একটু, এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে আমরা কীভাবে এডিট করবো সেমভাবে আমি একটু প্রসেস করে দেখাই দিই। সো প্রথমে এই যে লেয়ার অপশন আছে, সো এখানে ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশন দেওয়া থাকবে, এখানে কোথাও ক্লিক করবো না, জাস্ট এই যে এখানে ক্লিক করবো, ঠিক আছে। মিস্টার মুন্না 1 মকআপ ফাইল আর মিস্টার মুন্না 2 মকআপ ফাইল। সো আমরা প্রথমটাতে আমরা ডাবল ক্লিক দেবো সেমভাবে। সো ডাবল ক্লিক দেওয়ার পর এখানে আমরা ক্লিক করবো। দেন এই যে ফাইলসে ক্লিক করবো, ওপেন অ্যান্ড পেজে। দেন আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, ভিডিওটা অতি তাড়াতাড়ি আমাদের শেষ করতে হবে। এই যে আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম, ফাইলে ক্লিক করবো। দেন সেভ স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমাদের পিকচারটা এখানে সেট আপ হলো কিনা একটু দেখি। সো এই যে প্রথমে কিন্তু আমার সেট আপ হয়ে গেল। সো দেন নেক্সট সেমভাবে এখানে ক্লিক করে এখানে ডাবল ক্লিক দিবেন। ডাবল ক্লিক দেওয়ার পর এখানে ক্লিক করবেন, লেয়ার অপশন আবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেন আবার ফাইলসে ক্লিক করবেন। দেন ওপেন অ্যান্ড পেজে ক্লিক করবেন। দেন ফাইলসে ক্লিক করবেন। দেন থ্রি ডট আইকনে ক্লিক করে গ্যালারিতে নিয়ে যাবে। সো গ্যালারিতে গিয়ে আমাদের স্ক্রিনশটটাকে আবার এভাবে নেব। সো এইভাবে নেওয়ার পর আমাদের ফাইল অপশনে ক্লিক করতে হবে। এখানে সেভ স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করবো। সো হালকা একটু লোডিং নিতে পারে। সো আমাদের কাজ শেষ। এখন আমাদের সেট আপ হলো কিনা সেটা দেখি। এই যে মিস্টার প্রেম, সো দেখুন খুব সুন্দর করে আমাদের এডিট হয়ে গেছে। সো দেন ওগুলো ফাইল অপশন দেখতে পাচ্ছি, এক্সপোর্ট অ্যাজ জিপিজি এই অপশনে ক্লিক করে আমরা এখন এটাকে আমরা 70 থেকে 100 করে দেবো। দেন সেভে ক্লিক করে আমরা ডাউনলোড করবো। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে। ডাউনলোড হয়ে গেল। দেন আমি আরেকটু ব্যাক হয়ে আসলাম। ব্যাক হয়ে আসলে আমি দেখাই, এই যে একটু লক্ষ্য করে দেখুন। সো গাইজ লক্ষ্য করে দেখুন কত সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। সো গাইজ এই পিএইচডি মেকআপ ফাইলগুলো ক্রিয়েট করতে আমাদের অনেক সময় লেগেছে। সো এখন যাই হোক এসব কথা বাদ, এখন আমরা কীভাবে এই ফাইলটা ডাউনলোড করবো, ঠিক আছে। সো গাইজ প্রথমে আমি দেখাই যে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। সো সেই লিঙ্কে ক্লিক করলে কি আসে সেটা দেখাই। সো গাইজ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে পিএইচডি মকআপ ফাইলে যে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলেই কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে, ঠিক আছে। এখানে কিন্তু পিএইচডি ফাইলটার নাম দেওয়া আছে। সো এখানে কিন্তু এটা আমার জিমেল। সো আপনার ফোনে যে জিমেল সেটা পুরো আছে, সো সেই জিমেলটা এখানে শো করবে। আর যদিও শো না করে এখানে বাংলা লেখা থাকবে যে প্রবেশ করুন। সো আপনি চাইলে সেই জিমেলটা এখানে প্রবেশ করতে পারেন, নাও করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছি যে ডাউনলোড লিঙ্ক। সো এই যে তীর আইকন সেটাই হচ্ছে ডাউনলোড লিঙ্ক। সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কি আসে দেখি। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। আর এই ফাইলটা কত এমবি এটাও দেখাচ্ছে। এই ফাইলটা হচ্ছে তোমার 43 এমবি, ঠিক আছে। সো এই যে ডাউনলোড এনিওয়াই। সো এখানে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু ফাইলটি ডাউনলোড হবে।
সো একটু লক্ষ্য করে দেখেন, সো ডাউনলোড আসছে। সো আমার ফাইলটার নাম হচ্ছে যে মিস্টার প্রেম পিএসজি মকআপ ফাইল 27, সো 27 মানে জিপ আকারে আছে, আমি কিন্তু আগেই বলে দিয়েছি জিপ। সো এই যে ডাউনলোড ক্লিক করলে এই যে দেখতে পাবেন ডাউনলোড হচ্ছে। সো গাইস আমি এখন আমার ফাইল ম্যানেজারে যাই, ঠিক আছে, আমার মানে ফোন ডিভাইস মানে ডিভাইস মেমোরিতে যাই, যে ফাইল। সো এই ফাইলটি ক্লিক করলাম, ফাইলটি ক্লিক করার পর ইন্টারনাল স্ট্রং, সো এখানে আসলাম। এখানে আসার পর ডাউনলোড অপশনটাতে খুঁজে নিতে হবে, ঠিক আছে। আপনার যদি ডাউনলোড করেন তাহলে ডাউনলোড ফোল্ডারটা খুঁজে বের করবেন, এই যে আমার ডাউনলোড ফোল্ডার। সো এখানে দুটোই, এখানে কিন্তু এই যে একটু আগে যেটা ডাউনলোড করলাম, যে জাস্ট নাও এইমাত্র যে ডাউনলোড করলাম ফাইলটা, এটা হচ্ছে এরকম। এখানে যদি আমরা ক্লিক করি, সো এরকম একটা ইন্টারফেস হবে। আর এখানে যদি আমরা এক্সট্রাক্টে ক্লিক করি, সো এরকম একটা ইন্টারফেস হবে। ডানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে এরকম একটা ফোল্ডার আসলো। সো আসার পরে এখানে ক্লিক করি যে কিছুই নেই। সো মানে এর কারণ হচ্ছে যে এই ফাইলটা জিপ করা আছে, এই ফাইলটাকে আনজিপ করতে হবে। সো আমি কিভাবে আনজিপ করা হয় সেটা আমি এখন দেখাচ্ছি। এটা আমি ডিলিট করে দিই। এই ফাইলটাকে আনজিপ করার জন্য একটা অ্যাপ প্রয়োজন হবে। সেই অ্যাপটার নাম হচ্ছে জি আর্কাইভার অ্যাপ। সেটা হচ্ছে প্লে স্টোরে পাবেন, আমি দেখাচ্ছি। সো এই যে প্লে স্টোর আসছে, সো এই প্লে স্টোরে গিয়ে আপনারা প্রথমে সার্চ করবেন জি আর্কাইভার। এই যে লেখা আছে যে জি আর্কাইভার। সো এই যে জি আর্কাইভার লিখলেই এই যে চলে আসছে আমার সাজেস্ট, এখানে সার্চ দিবেন। একটু অ্যাপটার লোগোটাও দেখে নিন, ইনফ্যাক্ট এই নামটাও দেখে নিন। এই যে লোগোটার নামটা দেখে নিন। এই অ্যাপসটা ডাউনলোড করবেন। এই অ্যাপসটা ডাউনলোড করার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনারা প্রথমে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এইখানে ক্লিক করার পর আমরা যেহেতু ডাউনলোড করলাম, ডাউনলোড করলে সরাসরি আমাদের ফোন মেমোরিতে চলে যাবে, মানে ডিভাইস মেমোরিতে, মানে ফোন মেমোরিতে। সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডাউনলোড ফোল্ডারটা খুঁজে বের করবেন। সো ডাউনলোড ফোল্ডারটা খুঁজে বের করে এই যে ডাউনলোড ফোল্ডারটা, সো এখানে ক্লিক করবেন। সো এখানে কিন্তু দুইটাই জিব আকারে আছে, দুটো ফাইলে কিন্তু জিব আকারে আছে, ঠিক আছে। এই যে জিব আকারে, সো এটাকে আনজিপ করার জন্য যে কোনো এই ফাইলটার উপর ক্লিক করবেন। সো এই ফাইলটার উপর ক্লিক করে যেমন এক্সট্রাক্ট হেয়ার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পাসওয়ার্ডটা চাবে, ঠিক আছে। সো আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। সো সেই পাসওয়ার্ডটা কোথায় পাবেন আমি কিন্তু আগেই বলে দিয়েছি। সেই পাসওয়ার্ডটা ভিডিও স্ক্রিনে শো করবে আর সেখান থেকে কালেক্ট করবেন। সো আমি পাসওয়ার্ডটা এখন বসাই দিচ্ছি, ঠিক আছে। সো গাইস আমি পাসওয়ার্ডটা মানে দিয়ে দিলাম। সো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে ওকে, এই ওকেতে ক্লিক করবেন। দেন ফাইলটা কিন্তু আনজিপ হচ্ছে। এই যে উপরে একটা ফাইল, এটা কিন্তু আনজিপ হয়ে গেল। সো আমি যদি এখানে ক্লিক করে দেখি, এই যে দেখেন এর ভিতরে কিন্তু দুইটা ফাইল ছিল। এই যে মিস্টার 2 স্মার্টফোন পিএইচডি ফাইল, সো মিস্টার প্রেম 1 স্মার্টফোন পিএইচডি। সো এই ফাইল দুটো দিয়ে আমরা ওরকম দুটি ফটো এডিট করতে পারি। সো আমি যদি ফাইল ম্যানেজারে যাই, ফাইল ম্যানেজারে গিয়ে যদি দেখাই, আপনারা যদি বিশ্বাস না করেন, সো আমি আমার ফাইল ম্যানেজারে গিয়ে আসলাম, এই ফাইলে ক্লিক করলাম। এই যে এরকম একটা ফোল্ডার মানে ক্রিয়েট হয়ে গেল। সো এখানে যদি ক্লিক করে এই যে দেখেন এর ভিতরে দুটা পিএইচডি মকআপ ফাইল মানে শো হয়ে গেছে। এখানে যদি আপনি ক্লিক করেন কোনো কিছু কিন্তু দেখাবে না, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে পিএইচডি ফাইল, এটা কোনো পিক না। এটা হচ্ছে পিএইচডি ফাইল, এটা কোনো পিক না। সো এই ফাইলটা আমাদের ফটোপিয়া যেখানে আছে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে আমরা যেভাবে ফটোটা এডিট করলাম প্রথমেই যে আমরা দেখলাম, ঠিক সেরকমভাবে এটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনার ফটো এডিট করবেন। আশা করি বুঝতে পারছেন। সো গাইস আজকের ভিডিও এ পর্যন্তই। আর সো গাইস আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই মিস্টার লার্নিং টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে আমাদের সাথেই থাকবেন, যেন নেক্সট নিউ টেক টিউটোরিয়াল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। সো গাইস আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।